খেলতে পারিস তুই, হ্যাঁ? চমৎকার, শিখা। তীর্থ থেকে ঘুরে এলাম এইসব দেখবো বলে। তীর্থে ঘুরে ঘুরে ঠাকুরের ধরে মাথা ঠুকে ঠুকেও আমাদের পাপ ধুয়ে যাবে না, শিখা। আমরা আমরা মেয়েকে মানুষ করতে পারিনি, মেয়েকে এমন কোনো শিক্ষা দিতে পারিনি, মুখ দেখাবো কি করে? শুধু কি তুমি গো? ওদের আমি কি করে মুখ দেখাবো সেটা ভেবেই আমার মাথা কাটা যাচ্ছে। বড় বিয়ান, আমাকে ক্ষমা করবেন। আমার মেয়ে যে তলে তলে এরকম অমানুষ হয়ে যাচ্ছে সেটা আমি সত্যি টের পাইনি, বিশ্বাস করেন। আমি আর কিচ্ছু শুনতে চাই না, একটু শান্তি চাই। এখন বুঝতে পারছি আমার ছেলেটা কেন আমাকে ছেড়ে, আমাদের এই বাড়ি ছেড়ে চলে গেছে। কতখানি আঘাত পেয়েছে তবেই না এইভাবে চলে গেছে। আঘাত? কি বললেন? আপনার ছেলে একাই আঘাত পেয়েছে মা? হ্যাঁ। ও তাই বুঝি ও আরেকটা কাজ খুঁজে নিয়েছে? আচ্ছা, তাহলে এরপর আমিও যদি ঠিক একই জিনিস করি মা, তাহলে কি বলবেন আপনারা? তখন কি বলবেন? ঝিলমিল, তুই কনককে দেখেও বুঝলি না যে প্রতিশোধী প্রতিকার নয়? বুঝলি না তুই? প্রতিশোধ কাকে বলছো গো? কাকে বলছো তুমি? আরে শোনার মতন অবস্থায় আছে মেয়েটা? ছি ছি ছি। চল, তুই চল আমার সঙ্গে, আমি কাল সকালে তোর সঙ্গে কথা বলবো। চল। আমি জব্দ করেছি নিকিতাকে মা, আজকে আমি নিকিতাকে জব্দ করেছি। আপনার ছেলে কালকে ফিরে আসবে বাড়িতে, আমার কাছে ক্ষমা চাইবে বাবু, আমার কাছে। ওদেরকে আমি জব্দ করেছি। ঝিলমিলকে অরুণেশের স্পাই বলেছিল অভ্র। কেন?